আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন চপ। এই রমজানে ইফতারের টেবিলে ঝটপট তৈরি করে নিতে পারেন এই চপটি। তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার। এই চিকেন চপটি আপনারা ঝটপট তৈরি করে ইফতারের টেবিলে পরিবেশন করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চপ তৈরির জন্য আমি এখানে হাড়সহ চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একটু ছোট করে টুকরা করে নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো চিকেন আছে। আর চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। যদি এই চপটা বাচ্চারা খায় সেই ক্ষেত্রে ঝালটা একটু কমিয়ে দিবেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব। ব্রয়লার চিকেন সাধারণত সিদ্ধ হতে খুব কম সময় লাগে। এই চপটা তৈরি করার জন্য চিকেন ম্যারিনেট করে রাখার মতো কোনো ঝামেলা নাই, আপনারা ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা শুকিয়ে নিব। যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চিকেনে থাকা সমস্ত পানিটাকে শুকিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম যাতে চিকেনের গায়ে মশলাটা সুন্দর মতো মাখো মাখো হয়ে লেগে থাকে। এবার চিকেনটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর চিকেনটা কিন্তু দেখতে অনেকটা একেবারে ভুনা চিকেনের মতো লাগছে। চিকেনটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি আর এই বেসনটা আমার হোমমেড মিক্স বেসন। রমজানের সময় বাঁচাতে আমি বেসনে আগে থেকেই মশলা সব মিশিয়ে রেখেছি। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। যেহেতু বেসনের সাথে সব ধরনের মশলা মিক্স করা আছে, জাস্ট পানি দিয়ে আমি একটা ঘন মিশ্রণ তৈরি করে নিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটাকে কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে। এই চপগুলো কিন্তু ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয়। তো আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি। এবার তেলটাকে ভালো মতো গরম করে নিলাম। এবার রান্না করা চিকেনগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে একে একে সবগুলো দিয়ে দিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই চপগুলো ভেজে নিতে হবে। এই চপ তৈরি করতে খুবই সহজ আর খুবই সময় কম লাগে। একসাথে অনেকগুলো চপ ভেজে নেওয়া যায়। চপগুলোর একটা পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, অপর পাশটা উল্টিয়ে ভেজে নিতে হবে। এই চিকেন চপটা কিন্তু আপনারা 15 মিনিটের মধ্যেই খুব সহজে তৈরি করে নিতে পারেন। চপগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছে আর সবগুলো চপ পরিবেশন করে নিলাম। এবার একটা চপ ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। উপরে ক্রিস্পি বেসনের লেয়ার আর ভিতরে চিকেন, এটা খেতে ভীষণ মজার। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো